দুদু, রায়হান নাকি তোর ইজ্জতে হাত দিছে? হলে হলে কিরে তোর এমন খিচ খেয়ে গেলি গিল্লে? বিল্লু ভাই, আরাফাতটা তো সেটিং দিয়া দিছে, ওরা তো বুস্টটা দিয়া দিছি পুরো একদম। কি কস বেটা? হলে 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 এটা তো বিরাট খুশির খবর। তখন যে আমি কি কইয়া ধন্যবাদ দিব আমি এটা বুঝতেই পারতাছি না। এই যে ভাই একটা ফাও পেছাল পেটা ফেললাম, আমরা আপনার ক্লোজ ছোট ভাই, আমাদের কেন আপনি ধন্যবাদ দিবেন, থ্যাঙ্কস দিবেন, এগুলো দরকারই নেই। আপনি আমাদের একটা কাজ দিয়েছেন, এই কাজটা আমরা মনে প্রাণে জানে করেই দেখাইছি, দেখছেন? বাদ দে ভাই, কতবার নিজেরা প্রমাণ করবো ভাই? এত ভুলে গেছে গা যে আমরা আর প্রমাণিত সৈনিক। বাদ দে, জানো ভাই প্যাগি সৈনিক। না আমি বিরাট খুশি হয়েছি। দেখ তগর মতো জুনিয়র ফ্রেশার এর আগে আমার লাইফে আয় নাই, আর এমন কোন জুনিয়রও আমি পাই নাই যারা এত দ্রুত আমার ক্লোজ হয়ে গেছে। না ভাই না, এমনি বললেন না, এমনি বলে তো একটু লজ্জা লাগে, পরপর ফিল হয়, ঠিক না ভাই? আরাফাত তো মানছে, কিন্তু একটা কাহিনী আছে। কি হলে হলে কি কাহিনী আবার? আরাফাতের বুঝছেন ভূত ভূতানো ট্রাই করছে, বুঝেই নাই, হয়তো পুরা চাবাড়ি মাবাড়ি পোলাপেন মোলাপেন রেডি করে রাখছে। আপনার হোস্টেলে বাইরে করে কার্টনের চিন্তা ভাবনা করতেছে, কাইটটা আবার রাস্তার ভিত্তি পুঁততে দিয়ে যাবো। পরে ওরে গিয়ে একটু টাকার লোভ দেখাইছি, তারপর ও একটু মনে করেন একটু বুঝার ট্রাই করছে, তো দিন শেষে 50,000 টাকা দিচ্ছে। টাকা না দিলে ও মনে করেন মিউচুয়াল করবো না। হলে 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 কি কস এটা? মানে এটা আবার কেমন মিউচুয়াল যে টাকা দিয়ে মিউচুয়াল করাই দেব? কিও ভাই, থাপড়া দিয়েছেন 50,000 টাকা দামের দুইটা, আপনার বিল আইছে একটার, তাও দিতেন না, এটা কোনো কথা? এটা ভাই মিনিস্টার লেভেলের মিউচুয়াল। আচ্ছা ঠিক আছে, শোন, আপনি 50,000 টাকা দিবেন, ওই ইজ্জতের দাম 50,000 টাকা। এখন আমরা যা করার তা করছি ভাই, আমাকে একটা কাজ দিছে, আমাদের তো আর কাজ না ভাইরা এসে বাঁচানো, আমরা মিউচুয়াল করে একটা রাস্তা ক্রিয়েট করে দিছি। ওরা যখন এক কোপাই মাপাই হয়ে যাবে, আমাদের তো কিছু করা থাকবে না, আমরা তো ভাইরা মিস করব। ওইটাই ভাই, দরকার নেই আপনি হুদাই 50,000 টাকা খরচা করে লাভ আছে? আপনার কাইটে কুইটে হাল রাস্তা ছিল, রাস্তার মধ্যে হালা ছিল, কুত্তা মুত্তা খেলে বাপরে, এটাই ভালো। হয়েছে যাই হোক, আমার আর প্রাগৈতিহাসিক যুগের কীর্তন শোনাইস না, আমি বুঝছি বিষয়টা কি। যাই হোক, তোরা যে আমার লাগে দূর করছোস, এইটাই আমার লাগে হলে 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 হলে, বুঝছোস না? কইছস 50,000, যা আমি 50,000 টাকা দিব না। এই তো ভাইয়া শোনেন, এবার আমরা তাহলে কালকে যাচ্ছি, আপনি একটু রেডি টেডি হয়ে থাকেন, হ্যাঁ? কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা ভালো কথা, ইজ্জতের কথা কইতে যে একটা কথা মনে পড়লো। দুদু, রায়হান নাকি তোর ইজ্জতে হাত দিছে? হলে হলে কিরে তোর এমন খিচ খেয়ে গেলি গিল্লে? কেমনে জানছেন? আরে বেটা আমি আর কেমনে জানবো? আমি তো আমার কাম দান্দা লইয়া থাকি, বুঝছ না? আমারে কইছে চুলু নিলয়। শুনছস? ওকে ঠিক আছে ভাই, নীলের কাহিনীটা আপনার বল মনে পড়ে একদিন, পুরো মানে সাবজেক্টটা আপনার খুলে বল মনে, আপাতত একটু জান। মানে এটা হলে হলে আছে না? হলে হলে কি পুরা আছে, পুরা গান্ডাই আছেন। শোনেন, আপনি যান, একটু ছোট ভাই ব্রাদার আসছে, একটু বুঝেন না বাতাস টাতাস। আরে না, ওইটা আমি বুঝছি, তোরা যে একটু হলে হলে করবি, এটা তো হলে হলে করারই বয়স, সমস্যা নাই। আমি যাইতাছি গা, আর প্রত্যয় কালকে দেখা হইব না, আমি টাকা ওইটাই দিব, ঠিক আছে? তোর আর এমনি গেলে সিগন্যাল দেওয়া লাগবো না। আর দুদু, তোর একটা কথা কই ভাইয়া, যাই কিছু করস রায়হানের কাছে একটু সাবধানে থাকিস, বুঝছস না? কারণ সবার আগে ইজ্জত, কি কস? ইজ্জতের খেয়াল রাখতে হবে ভাইয়া। আর যাই হোক প্রত্যয়, কালকে তো লোকে দেখা হইব, টাকা পয়সা দিব না। আর খাকারি গেলাম তাইলে, থাক তাইলে, হলে 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 সাইজ ভাইয়া। গাড়ি নিলয়, এটা আমরা ঠিক করছে? একদমই ঠিক করে নাই, কোনো দিক দিয়ে ঠিক করে নাই। আর নিজেকে কথা আরেকজনকে কইছে, এটা কোনো দিন ঠিক হয়? আমার আটকাইছ তো করা আবার। এ বেটা কিরে? তুই অনেক লাকি রে, থ্যাঙ্কস। তুই পারফেক্ট সময় আইছিস, আবার আমার পাশেই খারাইছিস। তুই দিতেছস আজকে ট্রিট তাইলে? এই বারান্দাতে যা। আমি খাইতে আইছি, খাইয়া এরপরে যাবো। এই তোরে কি কইছে তুই শুনছ নাই? তুই বারান্দাতে উনি বাইরে আছা, বাইরে তুই তাড়াতাড়ি বাইরে। তোর কানেও সমস্যা, আমি তো খাইয়া এরপরে যাবো। ছাদে কি মানে বারান্দায় কি হুদ্দুর দিয়েছি আমি? লাড়া দিছে ওরে। খেপাইস না রে, খেপাইস না নিলয়। চুপ থাকো আর বুঝবে বিল্লু না। রে, রায়হানের গল্পটা আর আমার গল্পটা কিনলে একই।
আচ্ছা এই দুদু ছাড়, মইরা যে বগা পরে মামলা খাবি, ফাঁসবি পরে। ওরে মাইরেলাম, ওর পৃথিবীতে তো আর কোনো উপকার করতেছে না। এই দুদু ছাড় 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 দুদু ছাড় ওরে ছাড়, ভাই, ছাড় ছাড় তুই। ছাড় ছাড়। এমনি কেউ কারো গলা চেপে ধরে, হ্যাঁ? দেখ গলা কি করছস তুই, ডাকবো এলাইছস সাক্ষাৎ একটা খুনি হইয়ে। ওরে কিন্তু পাড়ায় মেরেলাম এখন। এই 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 দুদু এই থাম, তুই কিচ্ছু করবি না, কিচ্ছু করবি না, তোর খবর আছে। এই তুই বিলির কোথায় গেছিস কেন? এই কথা ঠিকই আছে ঠিকই আছে দুদু ঠিক কথা কইছে। তুই কিসের জন্য বিল্লের কইতে গেছিস আমাকে ভিতরের কথা? কি সমস্যা তোর? শুনবি না তুই? হ্যাঁ, বিল্লু আমার এতারি কথা কইছে, মজার মজার কথা। আমি একটা নালে শেয়ার করছি ফাইজলামি করে, এটার ভিতরে সিরিয়াস ধরনের কিলো। মজা কথা এটা। এই শোন নিলয়, তাহলে চিল্লাচিল্লি করবো না, তুই আমাকে বন্ধু বান্ধব, তোর বন্ধু বান্ধবী মানি আমি। তুই ব্রোকট ভাঙছিস, ওই খালি তোর গলার ভিতরে চিপটা দিয়ে দর্শে দেখা, নাহলে তোরা যে কেমন গারানটা গাড়াইতাম রে আমি। ও বুঝছি, ওই আমার গলাটা দর্শে দেখা তোরা আমার গাড়াস নাই, নাহলে অনেক গাড়াতি। হ্যাঁ গাড়াইতাম, অবশ্যই গাড়াইতাম, ইমন গারান গাড়াইতাম, ব্রোকটটা তোর কপালে লাগা হয়ে যেত, বুঝছস? বুঝ জ্বালাইছি, আমি বুঝ জ্বালাইছি, তোকে হাব ভাব দেখে আমি বুঝ জ্বালাইছি। তোর জেলাস না আমার লইয়া, আমি টাকা পয়সা কামাই, তোর জেলাস ফিল করতেছিস না, তোর লগে আমি থাকতাম না। কি কি করছিস আবার কো আমগুলো তো থাকা লাগতো না, তোরা জুতোটা পিড়াই দেবে এরকম। দাও এ দাঁড়া দাঁড়া, তুই যেটা মাত্র কইছস, তুই বুঝছস না কইছস? একেবারে সুস্থ মাথায় আমি কইছি যে আমি তোকে লগে থাকতাম না। এই এই দাঁড়া দাঁড়া, তুই যেটা কইছিস ওইটা কর, তুই চুপচাপ খাড়া, তার আমি লাস্টবার চার্জ দিতেছি, এখন তোর কাছে টাইম আছে, কথা উজ্জ্ব কর। উইথড্র করতে পারতাম না, এবং কি আমি মানুষের কাছে আজকা যাবো, আজকা গিয়া কমো আমার রুম চেঞ্জ করতে, বুঝছ নাই? তখন আমি চেয়ারও দেখতাম না। এখন যা, বেরো বেরো। এই দেখছস, আমি শিওর, বুঝছ নাই? আমি বন্ধু বান্ধব টাকা কামাই, তখন সহ্য হয় না। হ্যাঁ তোর জেলাস না, এর লেগে তো আমার লোক এমন করতেছস। ঠিক আছে, সমস্যা নাই, সর চাপ। এ নিলয় নিলয় বাপ দেখছো তোর? কেমনে করে চলে এই বাদ দে, আমরা মনে হয় ওর লগে একটু বেশি বেশি করে বলি। ওইটাই কইতে চাইছিলাম, আজকে একটু বেশি বেশি হয়ে গেল। ওলাটা স্ট্রাগল করে, তারপরে এত বেশি বেশি। কি স্ট্রাগল করে? ওলার বাপ অনেক গরিব কৃষক, ওগুলো নাকি মাঠ আছে, মাঠে নাকি ওর বাপের সাথে চাষবাস করতো। এরপর ওর রিলেটিভের কাছ থেকে এই যে যত মোবাইল দেখো, জামা কাপড় দেখো, সব পুরানো, সব রিলেটিভরা দিছে। আসলে ও ওর টেকার বহুত পেরা আছে, এই জন্য টেকা দিতে চাই না গো। তুই এই কথাটা এত কাহিনী হওয়ার পর যা কেন বলতেছিস আমাকে আসান? আমি তো কইতে চাইছিলাম তো গো, কিন্তু ও তো কইতে না করছে। আমারে কইছে যে ও করে জানাইস না, এই জন্য আমি তো করে জানাই না। কিন্তু আজকে যে ঘটনা ঘটে গেছে, আমি আর থামতে পারলাম না, এর লেগে কইলাম। আমার আসলে এরকম করা উচিত হয়নি। আচ্ছা শোন, চল আমরা যাওয়ার রুমে ওরা একটু মানাই। জীবনও মানবো না, ওই যে তেরা, আমি ওরা যত চিনি, ও যখন রাগ কমবো তখনই মানবো, এছাড়া জীবনও সম্ভব না। ঠিক আছে, তাহলে আমরা রাগ করা বন্ধ একটু ওয়েট করি, রাগটা শেষ হইব, তারপর যাই আমরা ওর সাথে মানাবো, ঠিক আছে? ঠিক আছে, বন্ধু মানুষ। কোনো ওয়েট করন যাইতো না, ওর রাগ নগদ চগদ মানাই তুই, বুঝছ নাই? ভালোভাবে কয়ে দেখ, যদি না মানে তাহলে আস্তে আস্তে বিডামো হবার সমস্যা। কইতেছি পোলাটা ফাজলামি করিস না শোন, তুই ওর সাথে। তুই মাফ চাবি, মাপ চাইলে তুই আমার কান দুইটা বইবো। মাফ চাওয়ার পর যদি মাফ করে দেয়, এরপর তুই যা খুশি তা করিস, যা যা। মাফ না করলে বিডামো রে। মাল করলো পিটাবি, না করলো পিটাবি, যা।